বাংলা ভিউ চ্যানেলে লেটস প্লে প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মুন্না, সিলেট ব্যাডমিন্টন একাডেমি কোচ। পিছনে আমি মালয়েশিয়াতে কোচিং করাইছি, সেই জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য বাংলা ভিউ চ্যানেলকে আমি স্বাগতম জানাইতেছি। আগের যে প্রোগ্রামে আপনাদেরকে সার্ভিস নিয়ে বলা হয়েছিল, এখনকে আমরা আজকে সার্ভিস রিসিভিং নিয়ে কথা বলবো। সিঙ্গেলস এবং ডাবলস দুটাতেই আমরা শুরু করব। প্রথমে আমরা সিঙ্গেলসের রিসিভিংটা শিখবো, কীভাবে সিঙ্গেলসের রিসিভিংটা করতে হয়। প্রথমত হচ্ছে সিঙ্গেলসে আমরা রিসিভিংয়ে কোথায় দাঁড়াবো। অনেকের প্রবলেম হয়, অনেক সামনে দাঁড়ায়, অনেকে আবার এক সাইডে চলে যায়। নর্মালি হচ্ছে আপনি দাঁড়াবেন হচ্ছে র্যাকেটের এক ব্যাট, মানে যেটাকে বলা হয় এক র্যাকেট দিয়ে তারপরে ওয়ান স্টেপ পিছনে, এটা হচ্ছে রিসিভিংয়ের জন্য বেস্ট প্লেস। তারপরে হচ্ছে একটু সাইডে আসলে মিডিল কোর্টে আমাকে এমন জায়গায় দাঁড়াইতে হবে আমার পিছনের এবং সামনের আমার চারটা কর্নার যেন আমাকে সেম ওয়েতে আমি কাভার দিতে পারি। সেই জন্য আমাকে দাঁড়াইতে হবে এমন একটা প্লেসে। এখন যদি কোনো প্লেয়ার আছে ওরা পিছনে যাইতে পারে না, সেই জন্য ও একটু পিছনে দাঁড়াইতে পারবে সিঙ্গেলসের ক্ষেত্রে। এবং কোনো প্লেয়ার আছে সামনে আসতে ওদের প্রবলেম হয়, ওরা সিঙ্গেলসের রিসিভের জন্য একটু সামনে দাঁড়াইতে পারে। ওকে, সো সেটা হচ্ছে এখান থেকে আপনি এভাবে দাঁড়াইতে পারেন সিঙ্গেলসের জন্য। র্যাকেটটা কিন্তু নিচে থাকবে না, সবসময় ট্রাই করবেন সিঙ্গেলসের রিসিভের জন্য র্যাকেটটা উপরে রাখার জন্য, কারণ শাটলটা হচ্ছে আসতেছে উপরে, নেটের উপর দিকে। নর্মালি অনেক প্লেয়ার র্যাকেটটা এই জায়গায় রাখে, এই জায়গায় রাখলে অনেকক্ষণ দেখা গেছে যে নেটের শাটলটা যখন আসে ওরা অনেক নিচে ধরে, সেই জন্য উপরে রাখলে ভালো হয়, প্রেশার দেওয়া যায় অপোনেন্টকে এবং যে কোনো জায়গায় রিসিভিং করা যায়। এখন হচ্ছে আমরা সিঙ্গেলসের রিসিভিংটা করব। সিঙ্গেলসের সার্ভিস করবে আমি কীভাবে রিসিভিং করব। ওকে, সার্ভিস রেডি, সার্ভিস উপর থেকে শাটল কিন্তু উপর থেকে ধরলে তখন আপনি প্রেশার দিতে পারবেন, ইভেন কি আপনি কাউন্টার অ্যাটাকও করতে পারবেন, সার্ভিসে অ্যাটাক করতে পারবেন। রেডি, আপনি ডিসিপশন প্লাস হচ্ছে আপনি রিসিভিং উপর থেকে করলে আপনি ডিসিপশন করতে পারবেন, অ্যাটাকিং করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি রিসিভিং করতে পারবেন। সিঙ্গেলসের রিসিভিং আমরা নেটেও রাখতে পারি, আবার পিছনেও পুশ করতে পারি। ডিপেন্ডস করে প্লেয়ারের উপরে, কোন প্লেয়ারটা কীরকম খেলে। অনেক প্লেয়াররা নেটে অনেক ভালো খেলে রিসিভিংয়ে, তো আমি ওকে নেটে খেলবো না, পিছনে খেলবো। আর যদি কেউ পিছনে ভালো খেলে ওরা আমি নেটে স্পিন রাখবো অথবা নেটে ব্লক করবো, ওইভাবে আমরা করতে পারি সিঙ্গেলসের ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে আমরা শিখবো কীভাবে ডাবলসে রিসিভিং করতে হয়। ডাবলসে রিসিভিংয়ের কোথায় আমরা দাঁড়াবো প্লাস কোথা থেকে আমরা ভালোভাবে রিসিভ করতে হয় সেগুলো আমরা শিখবো। এখন ডাবলসে মেনলি হচ্ছে নর্মালি সবাই দাঁড়ায় হচ্ছে, অনেকে পিছনে দাঁড়ায়, অনেকে আবার টি লাইন যেটা বলি আমরা, বাংলাতে বলি আমরা টি লাইন, যেটা হচ্ছে মিড লাইনে আমরা দাঁড়াই। কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনি এমন এক জায়গায় দাঁড়াইতে হবে সেম সিঙ্গেলের মতোই, দুই পাশটা আমার ইকুয়ালি সমান থাকতে হবে, যাতে আমার র্যাকেটটা এদিকে গেলে ইকুয়ালি সেম, ওইদিকে গেলেও ইকুয়ালি সেম থাকে। তো আমি দাঁড়াবো হচ্ছে ঠিক সার্ভিসের যে লাইনটা আছে লাইনের পাশে, ঠিক পাশে ক্লোজার, যাতে আমি ডাবলস হচ্ছে অনেক ফাস্ট গেম, সো আমাকে ফাস্টলি রিসিভিং করতে হবে, আমাকে রিয়াকশনটা অনেক ফাস্ট দিতে হবে। যখন সার্ভিস করবে আমার রিয়াকশন অনেক ফাস্ট দিতে হবে, সেজন্য আমাকে সামনে দাঁড়াতে হবে। সামনে দাঁড়ায় যখন সার্ভিস করবে আমি উপর থেকে ওকে হয়তো ব্লক দিতে পারি, অথবা ট্যাপ করতে পারি, অথবা আমি পুশও করতে পারি, সবগুলোই আমি একসাথে করতে পারবো। ইভেন ও যদি পিছনে দেয়, কারণ পিছনে হচ্ছে আমার রং কোড আছে, রং কোড থাকাতে আমাকে এত পিছনে যেতে হচ্ছে না, তখন আমি ওয়ান জাম্প লেগস আমি পিছনে গিয়ে আমি স্ম্যাশ করতে পারতেছি, ইভেন আমি ড্রপ মারতে পারছি, আমি লব মারতেছি, যে কোনো কিছু করতে পারবো। হবে ঠিক লাইনের সামনে, সার্ভিস লাইনের সামনে উপর থেকে র্যাকেট আপনি পুশ করতে পারবেন, আপনি আবার নেটেও রাখতে পারবেন, স্পিন আপনি যেইগুলো ইচ্ছা ওইগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু উপর থেকে সবগুলো হ্যান্ডেল হচ্ছে উপর থেকে ধরতে হবে। আপনি মিডিলেও রাখতে পারবেন, আপনি আবার ওই যে ওদের পুশ করে কর্নারেও পুশ করতে পারবেন। আপনি 3-4 যেটা বলি আমরা ডাবলসে 3-4 বলি, দুইটা প্লেয়ারের মধ্যেখানে একটা প্লেয়ার হচ্ছে সামনে সার্ভিস করতেছে, আরেকটা প্লেয়ার হচ্ছে পিছনে আছে, দুইজনের মধ্যখানে আমি রাখতে পারি, সেম দুইটাই করতে পারি। এটা হচ্ছে ডাবলসের রিসিভিং। ইভেন পিছনে যদি কেউ রিসিভিংয়ের জন্য পিছনে সার্ভিস করে, আপনি ওয়ান লেগ জাম্প পিছনে গিয়ে আপনি স্ম্যাশ করতে পারবেন, আবার ড্রপও করতে পারবেন। ওকে, এখন আমি সার্ভিস করব। আমার একটা স্টুডেন্ট ও দেখাবে আপনাকে কীভাবে সিঙ্গেলস এবং ডাবলসের রিসিভিং কীভাবে করতে হয়। ওকে, আমরা এখন প্রথমে সিঙ্গেলসের রিসিভিং দেখাবো। আমার স্টুডেন্ট নজরুল এখন করে দেখাবে আপনাদেরকে কীভাবে করতে হয়। আমি সার্ভিস করতেছি, সে উপর থেকে ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ও নিচ থেকে ধরতেছে, কারণ নিচ থেকে ধরলে অনেকক্ষণ দেখা গেছে আমরা ডিফেন্সে চলে যাই,
উপর থেকে দিলে আমরা কাউন্টার অ্যাটাকে থাকবো। সেম সার্ভিস যখন হবে উপর থেকে পুশ করতে পারবেন, আবার হচ্ছে আপনি নেটেও রাখতে পারবেন, দুইটাই করতে পারবেন। ওকে, আমরা এখন দেখাবো হচ্ছে ডাবলসের রিসিভিং। কীভাবে আমরা ডাবলসের রিসিভিং করব। ডাবলসের রিসিভিং র্যাকের উপরে সার্ভিস, আপনি নেটেও রাখতে পারবেন, আবার আপনি পুশও করতে পারবেন। আপনি চাইলে সার্ভিস যদি অপোনেন্ট সার্ভিস উপরে করে আপনি চাইলে ট্যাপও করতে পারবেন। আমি আরেকবার দেখা দিচ্ছি, র্যাকের উপরে সার্ভিস। দেখছেন, যখন আপনি র্যাকের উপরে রাখবেন আপনি হয়তো ওরে অপোনেন্টকে ট্যাপ করতে পারবেন, আবার আপনি নেটেও রাখতে পারবেন, আবার নেটে অপোনেন্টের বডিতেও পুশ করতে পারবেন, দুইটাই করতে পারবেন। রিপিট করছি ডাবলসের রিসিভিংয়ের জন্য, যেটা বলছিলাম যে উপর থেকে ধরলে কি হয়। উপর থেকে ধরলে অনেকক্ষণ দেখা গেছে আমরা অ্যাটাকিং করতে পারি, উপর থেকে ধরলে আমরা পুশ করতে পারি, বডিতে অপোনেন্টের ট্যাপ করতে পারি, এবার আমরা ভালো নেট স্পিন রাখতে পারি, আবার পিছন থেকে আবার আমি লিফটও ভালো করতে পারি, দুইটাই করতে পারি। সেজন্য আমাদেরকে সবসময় ট্রাই করবো যে ডাবলসের ক্ষেত্রে র্যাকেটটা উপরে রাখবো, উপর থেকে আমরা যতটুকু পারি ধরার, নিচ থেকে আমরা ধরবো না। ওকে, আমি আবারও আপনাদের কাছে র্যাকেট কীভাবে ধরবেন ডাবলসের রিসিভিংয়ের জন্য। নর্মালি অনেক প্লেয়াররা পিছনে ধরে র্যাকেটটা, এটা একটু ভুল বলতে পারি আমি, কারণ এটা কিন্তু ভুল। কারণ আপনি যখন পিছন থেকে ধরবেন আপনার র্যাকেটের যে ব্যালেন্সটা ওটা পাইতে আপনার অনেক কষ্ট হবে। সেই জন্য আপনি র্যাকেটটা একটু উপরে, ব্যাকহ্যান্ডে যদি আপনি রিসিভ করেন তাহলে তামটা হচ্ছে পিছনে থাকবে। আপনাকে আমি আবার দেখেছি, যখন আপনি ব্যাকহ্যান্ডে রিসিভ করবেন তখন আপনার তাম যেটা হচ্ছে আপনার পিছন দিকে থাকবে। আর যখন আপনি ফোরহ্যান্ড রিসিভ করবেন আপনার হচ্ছে নর্মালি আমরা যেরকম হ্যান্ড শেক করি সেম হ্যান্ড শেকের মতোই এরকম থাকবে, তখন আপনি পুশ করতে পারেন ভালো। আপনার র্যাকেট গ্রিপটা হচ্ছে একটু সামনে থাকতে হবে। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে ডাবলস এবং সিঙ্গেলসের রিসিভিং। এখন আমি সাথে ছিলাম মোহাম্মদ মনির ইসলাম মুন্না। আজকের মতো এখানেই শেষ প্রোগ্রাম। ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে।